যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। তুমি ডিসিশন লইছো মানে অনেক আগেই সাদি বিয়া ফাইনাল। খবর লিয়ে দেখবো আংটি পরে বলাইছো, আছিনি আংটি হাতে। ওই মা বুঝার পারছি, যাও ওর সাদি করে সুখে থাকো, সুখে। স্যার, এদের গতিবিধি খুবই সন্দেহজনক। রাতের বেলায় এই সুন্দরী মেয়ে নিয়ে এই লোকটা কোথায় যাচ্ছে? এর আগে তো এই লোকটাকে গ্রামে দেখি নাই। স্যার, কেমন জানি উল্টা পাল্টা লাগছে। আর টুপির ডিজাইনটা দেখেছেন? এই দেশের ডিজাইন তো এরকম না। এই খবরদার, এটাকে ধরবেন না, এটা ধরবেন না, এটা আমার শ্বশুর দিয়েছে। ও, এটা এই আমার শাশুড়ি দিয়েছে এটা। খবরদার, এটাকে ছোবেন না। আচ্ছা দুলা ভাই। এই কিসের দুলাভাই? হ্যাঁ, এখন ডিউটিতে আছি, কিসের দুলাভাই বল? আচ্ছা, এক কথার কতবার মনে করায় দিব? আমার আপার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিন আপা তার প্রেমিকের সঙ্গে ভাইগে গেল। এখন আপা ভাইগে গেছে, এটা তো আপার আপনার ঝামেলা। আমার তো কোনো দোষ নাই, আমি দুলা ভাই ডাকি। কিন্তু এই সময় কি বলা দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, কাজের কথা বলি। এই যে এই লোকটা না, শ্বশুর শাশুড়ির দেওয়া জিনিসপত্র মানে যৌতুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্যার অ্যারেস্ট করে লেই। কলিগ ভাই, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য কথাটা বারবার ভুলে যান। পুলিশ জনগণের বন্ধু, অতএব যদি বন্ধু হয়ে থাকেন, এই ভদ্রলোক রাতের বেলায় দুইজন সুন্দরী মেয়ে মানুষ নিয়ে যাচ্ছে, পথগমন করছে, আমাদের দায়িত্ব কি? আমরা এইভাবে হয়রানি করতে পারি না। যেভাবে সহি সালামতে বাড়ি পৌঁছতে পারে আমরা সাপোর্ট দিতে পারি, অথচ আপনি কি করতেছেন? এদেরকে সন্দেহ করতেছেন। এমন কোনো ক্লু আমরা পাইনি যে এরা অপরাধী। অতএব বুঝতে হবে পুলিশের দায়িত্ব কি। কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে। বন্ধুর মতো আচরণ করেন, এভাবে সন্দেহ করবেন না। স্যারকে একটু বুঝতে দেন, আসলে এরা কারা, কোত্থেকে এসেছে, কোথায় বা যাবে। ঠিক আছে, আপনি থামুন। আচ্ছা বলুন তো, ওদের সাথে আপনার সম্পর্ক কি? আমার স্ত্রী আর আমার শালী। দুলা ভাই, দেখেছেন বিষয়টা? হ্যাঁ, এইরকম একটা লোক সুন্দর বউ শালী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এখন আমি বিয়ে করতে পারলাম না। এই আমি কি বিয়ে করছি নাকি? আমি তো আনমেরিড স্মার্ট ছেলে, আমি তো বিয়ে করতে পারি নাই। আপা, এই ভদ্রলোক কি হয়? যে মানে উনি যা বলেছেন ঠিকই বলেছেন। এটা আমার আপু, এটা আমার দুলা ভাই। দুলা ভাই কেমন যেন একটু সন্দেহজনক না? বলছে যা বলছে ঠিকই বলছে, তাও স্বামী বলছে না। ও দাদা, নতুন বিয়ে করেছি, লজ্জা তো পাবেই। হ্যাঁ, ওর নতুন স্ত্রী আমরা, আর আপনারা সবাই আমাদেরকে সন্দেহ করতে আরম্ভ করে দিয়েছেন। কলিগ ভাই, লক্ষ্য করেন, স্যার যখন প্রশ্ন করলাম তখন কত সুন্দরভাবে সমাধান এসে গেল। নতুন বিয়ে করেছে ভদ্রলোক, দাম্পত্য জীবনে সুখী হন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চলেন। আমি আল্লাহ রাসূলের কাছে আপনাদের প্রশংসায় পঞ্চমুখ করে দিচ্ছি। রাব্বুল আলামিন এদের দাম্পত্য জীবন সুখী হোক। এই সুন্দর পৃথিবীতে ফুলের মতো জীবন আপনাদের সুন্দর হোক। সুন্দর রমণীর সাথে সুন্দর জীবন যাপন করেন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর মেহেরবানি যেন বর্ষণ হয়, প্রাণ ভরে দোয়া করে দিলাম। ঠিক আছে, আপনারা এখন আসুন। ধন্যবাদ, ধন্যবাদ। চলো।
দাঁড়া দাঁড়া স্যার, একটা কথা না বলে পারছি না। কি? আপনাদের এই কনস্টেবল দাদার কথা শুনে মনটা আমার ভরে গেল। একটা স্যালুট দিতে চাই। একটা সুন্দর করে উনি বুঝালো যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু কিছু পুলিশ আছে যারা জনগণের সঙ্গে শত্রুতা করে ফেলে, বুঝলেন? তো এটা একটু দেখবেন। একবার সেকেন্ড করে যায়। ওকে। আরে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর অনেক উন্নতি করুন। ধন্যবাদ। চলুন, আসো আসো আসো, তাতে এসো। ট্রেন লেট হয়ে গেছিল বলে যত গন্ডগোল। স্যার, এটা একটা কাজ হলো স্যার। আমরা এই যে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াই দিলাম, পাত্তাই দিল না, অপমান করে দিল। অপমানের কাজ করলে তো অপমান করবি। আপু অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। চলো ঘরে চলো চলো। এটা কেডা? শেখর কুমার না? ও মায়া, কার লোকে এই ডুঙ্গিটা কেটে রে? আপু চিনো না। বাদ দাও তো, চলো ঘরে চলো তো, এখানে আর থেকে লাভ নাই, চলো। না জানি আবার কি ষড়যন্ত্র করতেছে কেডা জানে। এই যে শেখর কুমার, আপনি পুলিশদের সামনে আমাকে আপনার স্ত্রী আর আমার ছোট বোনকে আপনার শালী কেন বললেন? এটা তো বাঁচাবার জন্য, নাহলে পুলিশি হয়রানি থেকে আপনি বাঁচতে পারতেন না, বুঝছেন? ঠিকই তো বলেছে আপু, নাহলে আমাদের কত হয়রানির মধ্যে পড়তে হতো। এই দেখেছেন, শালি আমার ঠিক ধরে ফেলেছে। শালী মানে? শালি মানে এমনি এমনি শালি আর কি। এমনি এমনি শালী কেন বলবেন? ও আচ্ছা, তার মানে গায়ে পড়ে উপকার করতে এসেছিলাম বলে আপনাদের ভালো লাগেনি। তো ঠিক আছে, আপনারা নিজেটা নিজে বোঝেন, এবার আমি চললাম। আরে আরে এই যে দুলা ভাই, কোথায় যাচ্ছেন আমাদের ফেলে? আরে এত সুন্দর শালিকে ছেড়ে কি যাওয়া যায়? আমি তো যাওয়ার অ্যাক্টিং করছিলাম। আমিও মন থেকে দুলা ভাই বলিনি, আমিও অ্যাক্টিং করছিলাম। পাকড়েলে অ্যাক্টিং এর উপরে সব চলছে। না রে পা তে পুড়ি গেছে, এটা না রে নাকি উড়িয়ে। আসুন 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 আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আপনাদের ভুলটা কোথায় জানেন? আপনারা যখন ডিউটিতে বের হন
তখন আপনারা শালা দুলাভাই বলতে বলতে দুজনে ঝগড়া লেগে যান, ডিউটির কথা আপনারা ভুলে যান। কেন, সেও তো কনস্টেবল, এই যে আক্তার কনস্টেবল, তার সম্বন্ধে কোনো কিছু কমপ্লেন তো আমি শুনি না, সে তো ভালোভাবে ডিউটি করছে, আপনারা পারেন না কেন? কলিগ বন্ধুরা, এবার লক্ষ্য করেন, আমি যখন একটু কারেকশন দেই, অবজেকশন দেই, আমার উপর অভিমান করেন, আমাকে দোষারোপ করেন। আমি জুনিয়র হইয়া সিনিয়রিটি দেখাইতে চাই না, পুলিশ যে জনগণের বন্ধু বারবার মনে করিয়ে দিতে চাই। আপনারা দায়িত্বরত অবস্থায় টম এন্ড জেরির মতো পার্সোনাল ম্যাটার নিয়ে ডিসকাস করেন, টকিং করেন, এটা তো মেনে নেওয়া যায় না। স্যার সেটাই বলেছে, এবার সংশোধন করেন, দায়িত্ব বুঝে নেন। আচ্ছা দুলা ভাই, ওরে আবার দুলা ভাই, আমার তো জীবন শেষ। এক কাজ কর, এটা ধর, এটা নে। স্যার আমার চাকরিটা ছাড়ে দে স্যার, পরে দিয়ে দিলাম। ওই তোর এখন কিসে ডবল বন্দুক, ডবল ক্যাপ, ডবল চাকরি, ডবল বেতন, তবু দুলা ভাইয়ের অত্যাচারে হাতটা থেকে বাঁচতে চাই। আসি স্যার, আসসালামু আলাইকুম। দুলা ভাই, কোথায় তাও দুলা ভাই? ওই এক কাজ কর, বন্দুকটা আমার কাছে দে, দে। এই দিয়ে আর তোর গলাটা চিপে ধর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভাই ডাকছি। হ্যাঁ, আমার কথা কি, সরকারি চাকরিতে একটা নিয়ম কানুন আছে, তাই না? সরকার তো একটা দায়িত্ব দিয়েছে, চাইলেই কি এই দায়িত্বটা আরেকজনের উপর দেওয়া যায়? সরকারি চাকরি পাইতে যেমন কঠিন, যাইতেও কঠিন। সরকারের দায়িত্বটা পালন করতে হবে না? এই যে ক্যাপটা পরে নিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, রাগ করার কিছু নাই। ঠিক আছে, আমার একটা স্যালুট দে। ওকে স্যার। দেখেছেন আপনাদের প্রবলেমটা কোথায়? সরি স্যার, মানে স্পেসিফিক্যালি আমাদের ভুলটাকে যদি একটু ধরায় দিতেন, তাইলে আমরা নিজেকে শুধরাই নিতে পারতাম না। রাস্তার মধ্যে যদি মেয়ে ছেলে দেখেন তাহলে আমি হোয়াট ইজ দিস? স্যার আমরা তো সত্যি আনমেরিড, তাহলে কি মিথ্যা কথা বলবো, মানে ম্যারিড বলবো নিজেদের? আরে কি আশ্চর্যের কথা, মেরিড হলে মেরিড বলবেন, আর যদি আনমেরিড হয় তাহলে আনমেরিড বলবেন, এটা তো পরিষ্কার। স্যার সত্যি কথা বললেও ঝামেলা হচ্ছে, মিথ্যা কথা বললেও ঝামেলা হচ্ছে, যাবো কোন দিকে স্যার? আপনি সত্য কথা বলবেন। সাংবাদিক অনন্যা অনু চেয়ারম্যানের ছেলে আজমের বিরুদ্ধে থানায় মামলা করেছে, ওটা কি জানেন আপনারা? আজকের ভিতরে যদি ধরতে না পারে তাহলে সে কালকে পত্রপত্রিকায় রিপোর্ট করে দিবে। স্যার এটা তো আমাদের জন্য একটা মান সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজ ইস্যুর মধ্যে পড়ে গেলাম। আমাদের যেটা করতে হবে, আজকে রাতেই চেয়ারম্যানের বাড়িতে রেড দিতে হবে, ওই আজমকে অ্যারেস্ট করতে হবে, আর আজমকে যদি না পাই, ওর চাচা লিডার কেফায়েতুল্লাহ কাদাকে ধরে নিয়ে আসবো। কারণ কথায় আছে, কান টানলে মাথা চলে আসে। কান টানলে মাথা কানটাকে, কানটা হইলো অনুসাংবাদিক, আর মাথাটা হইলো তার মামু ডালিম মিয়া। মাথায় কান্দে দিয়া মামলা করাইছে, ইফটিজিং এর মামলা তোমার বিরুদ্ধে। কি তা মামলা? তুমি মাইয়া মানুষরে ইফটিজ করছো, অপমান করছো, অপদস্থ করছো। কি তারে? আমি হইলে মমিন সিং এর শিল্পপতি, আমার টিয়া পয়সার অভাব আছে, আমার কোনো কিছুর অভাব আছে। তোমার প্রেম করার ইচ্ছে তুমি আমারে কইতা, আমি মমিন সিং থেকে মাইয়া মানুষ আইনা তোমারে দিতাম, তুমি তাগুলোকে প্রেম করতা। তুমি করতে গেলা ওই অনুসাংবাদিকের জন্য। হ্যাঁ আচ্ছা কি বলবো তোমাকে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, 7 বার পরীক্ষা ফেল করেছি। কেন? পলিটিক্সের কারণে। আমি মির্জা ডালিম পরিবারের কাউকে তো প্রেমের অফার করিনি, জাস্ট তাকে একটু টোকা দিয়ে বাজিয়ে দেখতে চেয়েছিলাম। ও চাচা আমি কোথায়? ভাতিজা চাপাবাজি বন্ধ করো তো। চাচা অবাজি কি হদ দেয়, তোমার সামনে আমি কেন চাপা মারবো? তুমি খোঁজ নিয়ে দেখো না, এই যে চট্টগ্রামে 5 বছর আগে যে মন্ত্রী ছিল রহিম পাটোয়ারি, তার মেয়ের সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি পাত্তাই আরে কি ধরো এই পাটোয়ারি, তাই কি করে? আর সে তো বস্ত্র আর পাট প্রতিমন্ত্রী। কি কেডা কেডা রহিম পাটোয়ারি কবে তো সিনেমা এরিয়া হইছে কাহা শুনো? হ্যাঁ না বাড়িতে না রেখা মামলা ফাটায় তো একটার পর একটা সাফাবাজি করেই যাইতাছে। কি বলো? আমি চট্টগ্রাম ফোন দিয়ে দেখি, চট্টগ্রামের ডিসি হলো আমার বন্ধু, এই রহিম পাটোয়ারির নামে কোনো মন্ত্রী আছিল কিনা আমি হারি খোঁজ নিয়ে দেখি। বড় চাপাবাজ চাচা, সে মিথ্যা কথা বলছে, একটু স্থির থেকে আমাদের সামনে দাঁড়িয়ে চাপা। হেরা কি তা কয়? হের বন্ধু হইলো চট্টগ্রামের ডিসি, হেরে মাইয়া বিয়া দেয় মন্ত্রী, আমরা কার খালু? হ্যাঁ
কাহা হুনো, তুমি কেউরি কাহা না, মামু না, সাসা না, কিচ্ছু না। তুমি আমার 10টা না, 5টা না, একটা মাত্র কাহা। আর হুনো, এই দুজনের মতো তো তুমি সাফাবাজ না। তুমি একমাত্র মানুষ যে একটা কথাও বানায় বানায় কও না। আমার সলিড কাহা তুমি। কাহা, কোনো চিন্তা করো না। তুমি খালি এনে কারো দেখো আমি যখন একটা গেম খেলতাছি। খুব তো মানুষজন চিনে এরা দুজনে মিল্লা। আমি খালি অন কটা প্রশ্ন করলাম, দেখো কিরম উত্তর দিতারে। পয়লা কারে করতাম একটু স্টুহিন তয় দিয়ে শুরু করি। তুই কসে দেখি, পেলে কি ফুটবল খেলতো না ক্রিকেট খেলতো? উত্তর দে। পেলে, এটা কোনো বিষয় হলো? পেলে কেন আপা? পেলে কেডা? বাবাজি কি হদ্দে টুস্ত পেলে ভালো ক্রিকেট খেলতো বলে দাও না। ও হা পেলে ক্রিকেট খেলে। কিতা তাইনি ম্যাট্রিক পাস আর তাইনি আইএফএল। কি কাহা দেখছো কারপাড্ডা? পেলে কিন্তু ভালো ক্রিকেট খেলতো কইছে। পেলে তো ফুটবল খেলতো, ফুটবলের রাজা। ব্রাজিলে বাড়ি। ছোটবেলায় অনেক পড়েছি তো ভুলে গেছি আর কি, এখন হঠাৎ করে মনে পড়লো। বাইশান তবু তো মনে পড়ছে, বাঁচাইছো। আচ্ছা, তোর প্রশ্ন শেষ। কাহা, এবার তাহলে আমার বাইরের প্রশ্নটা করি। তুমি তো চিটাগাং ইউনিভার্সিটিতে অনেকদিন পড়ালেখা করছো, হেন সব সময় মন্ত্রী মিনিস্টার আর লগে উঠা বসা করছো। তোমার বন্ধু বান্ধব মন্ত্রী মিনিস্টার হইছে। তাইলে এখন কসে দিহি গুন্না আতের করা গুন্না 5টা মন্ত্রীর নাম কও। চট্টগ্রামে তো 5 জন মন্ত্রী নাই, 2-3 জন আছে মনে হয়। তারপর তোমাকে আমি মন্ত্রীর আগে ক্ষমতামান সবচেয়ে বেশি মেয়রের নাম বলে দেয়। মেয়র হচ্ছে গিয়ে আজমন নাসির, সে এখনো রানিং মেয়র। আর মন্ত্রী হচ্ছে গিয়ে লোকমান ভাই, ফিরোজ ভাই, শাহ আলম ভাই, আর এখন হচ্ছে শিক্ষা উপমন্ত্রী হয়েছে মনে ব্যারিস্টার নফেল। ঠিক আছে না চাচা? কিতা বাতিজা, আগে পিছনের নাম ঠিক রেখে মধ্যে যে নামগুলি কইলা সেইগুলি নাম তো জীবনে শুনি নাই মন্ত্রী হিসাবে। বাদ দাও না, মন্ত্রী কে হলো না হলো আমাদের কি আসে যায়? শোনো বাতিজা, চাপাবাজি করো। তুমি ডিসির নাম ভাঙাও, তুমি কথায় কথায় মন্ত্রীর নাম ভাঙাও। এই মন্ত্রী ডিসিরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আরেকবার যদি তুমি এই কথায় কথায় মন্ত্রীর নাম ব্যবহার করো তো মাইদা তোমার সাফার দাঁতগুলো আমি সব ভাঙিয়ে দিয়াম। চাচা ভুল হয়ে গেছে যে চরি চাচা চরি। কোনখানে আমার ইলেকশন নিয়ে তুমি ভাববা, কেমনে ইলেকশনে জিতবো সেইটা নিয়ে ভাববা। সেইটা না করে একজনে আছে ডিসির বন্ধু, আরেকজন আছে আঙ্কেল আজম ভাইরে ধরার লাগি পুলিশ এই বাড়িতে আইছে। কি দেখো? আমার নামে তো ওয়ারেন্ট আছে। পুলিশ আইতে দাও। পুলিশ জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আমি পুলিশের লগে কথা কম। কিতা কও? কাহা, তুমি কথা কও। কিন্তু ভাতিজি, সামনে তো আমার ইলেকশন। পুলিশ যদি আমার লগে উল্টা পাল্টা করে, আমার মনে হয় কি তুমি পুলিশের লগে কথা কও, আমি বাড়ির ভিতরে যাই। আইলে কইবা বাড়িতে কেউ নাই। ঠিক আছে? আমি আইতেছি, তুমি যাও, আমি আইতেছি। সবাই কাটতে গেল। আপু এখন কি হইব? কি আর হইব? আমরা কি কোনো অন্যায় করছি যে পুলিশ দেখা ডরায়? আয়ো পুলিশের লগে কথা কয়া। কিন্তু এটি কেন ঘটাইতেছে? হ্যাঁ, এটাই তো বুঝতেছি না আপু। আমার কাছে তো মনে হইতেছে সবকিছুর পিছনে আছে এই সাংবাদিক অনুপ।
all I get is me. কেন ভালোবাসা কি অপরাধ? ভাসবে কিভাবে বলো তো? কারণ তুমি তো ওকে এখনো ভালোবাসো। ঠিকই করছস, ওরে আমি ভালোবাসি। ভালোবাসার নাম কি দিছি জানোস? হাসি। আই মির্জা করিম, নোয়াখালী তো নবার মুম্বাই গেছি, এখানকার যত নায়ক নায়িকা সবার ফ্রেন্ড। আই কতগুলো ছবি করছি, বাহুবলী, টাইটানিক, অন করতেছি 300 ফিট। অনু কি আমার লগে গেম খেললো? হ্যাঁ, কামটা কিন্তু অনু একেরই ভালো করলো না। তাহলে আমারও গেম খেলন লাগবে।